কিরগিজস্তানে মিশরীয় নাগরিকদের সাথে সংঘর্ষের জেরে বিদেশিদের উপর ভয়াবহ আক্রমণ চালাচ্ছে দেশটির স্থানীয় বাসিন্দারা। এ পর্যন্ত 4 জন বিদেশিকে হত্যা করা হয়েছে। আক্রমণের শিকার হচ্ছেন অসংখ্য বাংলাদেশি, ভারত ও পাকিস্তানি শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো খবর জানাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম। রাকিব, চ্যানেল 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এখন কি অবস্থা সেখানকার আমাদের জানাবেন, আর কি ঘটেছিল? বাংলাদেশি ছেলে এবং মেয়ে যারা আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান সকল শিক্ষার্থীদের উপর হামলা চালায়। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি আসলে কেমন, কি সমস্যা তারা আসলে ফেস করছেন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সৈয়দ রাকিবুল ইসলাম আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে, সার্বিক অবস্থা সম্বন্ধে জানতে চাই এবং বাংলাদেশি শিক্ষার্থী আপনারা যারা রয়েছেন কি অবস্থা আসলে আপনাদের? তো বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা হচ্ছে পুলিশ সব জায়গায় মোতায়েন রয়েছে, কিন্তু পরিস্থিতি এখন বলা যাচ্ছে যে পরিস্থিতি টোটালি নিয়ন্ত্রণে এখন পুরোপুরি আসেনি। নিরাপদে থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে যুক্ত হয়েছিলেন মেডিকেল শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম। আমরা কথা বলছিলাম সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে। কিরগিজস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা চালিয়েছে, সেখানে বাংলাদেশি অনেক শিক্ষার্থীরা তিনি এখন সবশেষ খবর আমাদেরকে জানাবেন। সৈয়দ রাকিবুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাকিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা যতদূর জানি যে সেখানকার সরকার বলছে যে পরিস্থিতি এখন স্বাভাবিক, কিন্তু তারপরেও আসলে আশ্বস্ত হতে পারছেন আমাদের যারা বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, সেখানকার পরিস্থিতিটা যদি একটু জানাতেন। আসলে এখানকার পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা ধারণ করেছে, কারণ গতকাল রাত থেকে যে অবস্থা ছিল, আমাদেরকে বারবার বলা হয়েছিল যে ঘটনার একটা সমাধান আসবে এবং খুব দ্রুতই আমাদের এই পরিস্থিতি থেকে বের করে নেওয়া হবে, কিন্তু এখনো কি আমরা কোনো ধরনের কোনো সহায়তা বা কোনো সাপোর্ট আমরা এখানে পুলিশও করেনি। খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মধ্যে বিরাজ করতেছে। সৈয়দ রাকিবুল ইসলাম, আপনি সাবধানে থাকবেন। পরবর্তীতে আমরা নতুন কোনো আপডেটের জন্য আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, সৈয়দ রাকিবুল ইসলাম বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী, যিনি কিরগিজস্তানে রয়েছেন, আমাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন। কিরগিজস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলায় প্রাণ গেছে 4 জনের। আমি সৈয়দ রাকিবুল ইসলাম, কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে বলছি। এখানে আমরা প্রায় 1000 প্লাস শিক্ষার্থী, মেডিকেল শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছি। গত 2 দিন হলো এখানে ইজিপ্টের নাগরিকদের সাথে লোকালদের কিছু ঝামেলার কারণে এখানে একটা সাংঘাতিক সৃষ্টি হয়, এবং সেই সূত্রটা জের ধরে গতকাল রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত এই লোকালরা এই ফরেনার স্টুডেন্টদের উপর হামলা করে। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ভিলেজ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহানাত শারিয়ার এবং আমি আশিক তমাল। কিরগিজস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলায় প্রাণ গেছে 4 জনের। নিহতদের মধ্যে বাংলাদেশি কেউ না থাকলেও আতঙ্কে আছেন তারা। শহর জুড়ে পুলিশ মোতায়েনের পরও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। আমাদের কাছে কন্টাক্ট করা আছে, আমরা অনেক রিচ আউট করার চেষ্টা করেছি স্টুডেন্টদেরকে। আর একই সাথে আমরা ওই কিরগিজ রিপাবলিকের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একটা ইনফরমেশন রিলিজ করেছে, সেটিও আমাদের কাছে শেয়ার করেছে আর কি। এই তাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সির আন্ডারে সম্পূর্ণ তাদের আন্ডার কন্ট্রোলে আছে সিচুয়েশন। কিরগিজস্তানে উদ্ভূত বিষয়ে আরো জানাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে আরো যোগ দিচ্ছেন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম। রাকিব, কিরগিজস্তানের সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক, আসলে বর্তমান পরিস্থিতি কি সেখানকার? এমবাসি থেকে যোগাযোগ করা হয়েছিল, তিনি বলেছেন যে এখানে পরিস্থিতি সবই স্বাভাবিক রয়েছে, কিন্তু আসলে আমরা যারা এখানে রয়েছি তাদের মধ্যে আসলে এখন আতঙ্ক বিরাজ করছে, কারণ কখন কোথায় কি হচ্ছে এটা আসলে বোঝাও যাচ্ছে না, কারণ আমরা যেহেতু বাইরে বের হতে পারছি না, আমাদের কোনো প্রকার কোনো তথ্য সংগ্রহ করার আসল পরিস্থিতি কি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। দর্শক, কিরগিজস্তান থেকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখানে আমরা প্রায় 1000 প্লাস শিক্ষার্থী, মেডিকেল শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছি। গত 2 দিন হলো এখানে ইজিপ্টের নাগরিকদের সাথে লোকালদের কিছু ঝামেলার কারণে এখানে একটা সাংঘাতিক সৃষ্টি হয়, এবং সেই সূত্রটা জের ধরে গতকাল রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত এই লোকালরা এই ফরেনার স্টুডেন্টদের উপর হামলা করে, এবং এখানে যারা ওয়াটার রয়েছে, ওয়াটারের পাশাপাশি যারা স্টুডেন্ট আছে এবং ছেলে মেয়ে উভয়, এবং পাকিস্তানি, ইন্ডিয়ান সব যত শিক্ষার্থী রয়েছে, বিদেশি যত শিক্ষার্থী দেশে পড়াশোনা করছে, সবার সাথে এদের একটা সাংঘাতিক সৃষ্টি। গতকাল রাত থেকে আমরা একটা আশঙ্কাজনক অবস্থা রয়েছি, এবং এখন অব্দি আমরা ঘরবন্দি অবস্থা রয়েছি।